হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং বটে, বাট সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কেউ জোর করে নিজের করে গায়ে মেখে নেবে না। যতটুকু তোমার সাথে রেজোনেট করে ততটুকু তুমি নেবে। তোমার ভিডিওটা যদি মনে করছো তোমার সাথে রেজোনেট করছে না, তাহলে ছেড়ে দেবে। পুরো ভিডিওটা না দেখলেও আবার কিছু বুঝতে পারবে না। হয়তো দেখা গেল যে মাঝে তোমার জন্য কোনো গাইডনেস আছে। ইভেন আমি জানি যে আমার ভিডিও যারা দেখে তারা পুরো ভিডিওটাই দেখে, তাদের সঙ্গে রেজোনেট করুক আর না করুক। আমার ফ্রেন্ডসরা প্রত্যেকেই আমার ভিডিও দেখে, পুরো ভিডিওটা দেখে। এটা আমি খুব ভালোভাবে ফিল করি, ইভেন দেখে থাকি যে যারা আমার সাথে কানেক্ট হয়ে আছে, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, আমাকে অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়েছ, আর আমার বলা কথাগুলো অটোমেটিক তোমাদের সাথে কাজ করবে। আমার সঙ্গে যখন কানেক্ট হয়েছ, ইউনিভার্সের সাথেও তুমি কানেক্ট হয়ে গেছো। হয়তো তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না, একটু সময় লাগছে, বাট মনের ইচ্ছে তোমার পূর্ণ হবেই। ঠিক আছে? যেভাবে আমি তোমাদের গাইড করছি সেইভাবে গাইডগুলো ফলো করবে, সেভাবে চলার চেষ্টা করবে। মন মানসিকতাকে সেভাবে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবে। মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করবে, মৌন থাকার চেষ্টা করবে। দেখবে তুমি নিজেই ভাবতে পারবে না যে এই সাধারণ কাজগুলো করাতে আমি আমার নিজের জীবনে কতটা ইমপ্রুভ দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষই নিজেকে আগে ফিল করতে হয়, নিজের ভেতরে কি চলছে, মন কি চাইছে। যেগুলো অসম্ভব, কোনো দিন সম্ভব হয় না, সেটাকেও সম্ভব করতে পারবে যদি তুমি অন্তরাত্মা দিয়ে ভাবতে পারো। ঠিক আছে? ভিডিওটা আজকের ভিডিও করব, যে মানুষটার সাথে রোমান্টিক ডিল করছো সেই চিরস্থায়ী হবে। একটা মানুষের সাথে তুমি রিলেশনে আছো, বাট তার সঙ্গে রোমান্টিক ডিল করছো, তার সাথে ঘুরছো বেড়াচ্ছ, তার সাথে থাকছো, বাট সে মানুষটা তোমার সাথে ভবিষ্যতে কি করতে পারে সেটা তুমি জানতে পারবে এই ভিডিওতে। সে তোমার সাথে থাকবে কি না চিরকাল, তোমাকে সে সত্যি সত্যি ভালোবাসে কি না, তোমাদের রিলেশনটা আদৌ কি সারা জীবন একসাথে থাকতে পারবে। আজকের এই রিডিংটা হয়তো অনেকের সাথে ম্যাচ করবে না, বাট আমি এটা বলবো যে রিলেশন শুধু লাভ রিলেশন হবে, ভালোবাসার রিলেশন হবে এটা নয়। ভালো যে কোনো কাউকে লাগতে পারে, ভালোবাসা সবার সাথে হতে পারে। ইভেন সবার সাথেই এমন কিছু মানুষের সাথে আছে যে সব সময় নিজের মনের কথাগুলো শেয়ার করছো, আনন্দ পাচ্ছ, তার সাথে রোমান্টিক ডিল করছো, ঘুরছো বেড়াচ্ছ, প্রতিটা মুহূর্তে পজিটিভ ফিল করছো। এরকম ধরনের কিছু মানুষ আছে যে তোমার জীবনকে হয়তো সে অনেকটাই খুশি দিতে পারে। এটাও হতে পারে যে তুমি কোনো রিলেশনে আছো, লাভ রিলেশনে আছো, যে মানুষটির সাথে তুমি নিজের সর্বস্ব দিয়ে দিয়েছো, নিজের ভালোবাসা দিয়েছো, বাট তার সঙ্গে একটা কানেকশান হয়েছে,
ফিজিক্যাল কানেকশান হয়েছে, রিলেশানে হয়েছে, হ্যাঁ, যাকে তুমি মন থেকে ভালোবেসেছো, সেই মানুষটার সাথে তুমি বাকি জীবনটা কেমন কাটাবে সেটা তো তোমার জানার দরকার। ঠিক আছে? সে তোমার শত্রু না মিত্র সেটা তোমাকে যাচাই করে নিতে হবে। সেটারই সলিউশন তুমি আজকের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা এরকম রোমান্টিক ডিল করছে, সম্পর্কে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা তারা জানতে পারবে। একটা কথা জেনে রাখবে, তুমি যদি কারো হেল্প করো, তোমার হেল্প ঈশ্বর করবেন। ঠিক আছে? ইউনিভার্স তোমার হেল্প করবেন। ছোটোখাটো মানুষকে উপকার করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, সবসময় শুভ সংকেত সংগ্রহ করতে হয়, সব সময়ের জন্য এমন কিছু কথা বলতে হয় যেটা মনের মধ্যে আনন্দ আসে। ঠিক আছে? এই রিডিংয়ের মাধ্যমে আজকে আমি দেখব তোমার রোমান্টিক ডিল করার মানুষটির ডিল করছো সে চিরস্থায়ী হবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন। গাইড করো যে মানুষটার সাথে রোমান্টিক ডিল করছো সে মানুষটি চিরস্থায়ী হবে। দেখবো কার্ড কি বলে দেয়। গাইড করো ইউনিভার্স। আর দুটো কার্ড নেব, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো আর দুটো কার্ড দাও। যদি দুটো আসে, একটা এসছে, আর একটা কার্ড নেব, চলে এসছে। যার সাথে রোমান্টিক ডিল করছো সে চিরস্থায়ী হবে। এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে তোমার কোনো রিলেশন সমাপ্ত হয়ে নতুন কোনো রিলেশনে তুমি জড়িয়ে গেছো। এখানে আমি দেখতে পাচ্ছি তার সাথে তুমি খুব ভালো সময় কাটাচ্ছ, তাকে তুমি সর্বক্ষণ মিস করছো। তোমার মনের মধ্যে সেই মানুষটাই বসে আছে। সেই মানুষটাকে তুমি এতটাই ভালোবাসো যে তাকে তুমি ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারো না। বাট সেই মানুষটা কি তোমাকে ভালোবাসে? সে তোমার সাথে অন্যায় করছে না তো? সে মিথ্যে প্রবচনা দিচ্ছে না তো? মিথ্যে কথা বলে তোমার সাথে রিলেশনে নেই তো? তোমাকে ভালোবাসার অভিনয় করছে না তো তোমার সাথে? তুমি ভালো করে যাচাই করবে। কাউকে মন দেবার আগে শতবার ভেবে নেবে। তুমি যার সাথে ডিল করছো, রোম্যান্স করছো, যাকে নিয়ে তুমি চিরদিনের স্বপ্ন দেখছো, বাট এই মুহূর্তে তোমার সাথে সে পজিটিভ আছে। এই মুহূর্তে সে তোমার সাথে পজিটিভ আছে, তোমাকে ভালোবাসে। এরকম কোনো
ডিল তোমার সাথে হয়েছে যে তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, তোমাকে চিরদিন সাথে রাখব, তোমাকে ছাড়া আমি বাঁচব না, ব্লা ব্লা ব্লা। বাট এখানে তোমাকে বুঝতে হবে যে আদৌ কি মানুষটি সত্যি বলছে না অভিনয় করছে। সে তোমাকে মিথ্যাচার করছে, সেটা তুমি বুঝবে কি করে? বুঝবে যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সে মানুষটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ফিল করবে, তোমাকে শাসন করবে, তোমাকে গাইড করবে, তোমাকে হেল্প করবে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই সাজেশন তোমাকে দেবে। বাট তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করবে, প্রতিটা মুহূর্তে তোমাকে কল করবে, প্রতিটা মুহূর্তে তোমাকে মেসেজ করবে যে নাকি ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটাকে সর্বক্ষণ মিস করে। তার অন্তরাত্মায় তুমি বসে আছো, সেটা তুমি বুঝতে পারছো না পারছো না? যদি না পেরে থাকো তাহলে তাকে পরীক্ষা করে দেখো, তোমার মনের ইচ্ছে সে পূর্ণ করে নাকি খেয়াল করো। তোমার কিছু প্রয়োজনও তিনি মেটাচ্ছে নাকি, তোমাকে গিফট করছে নাকি, তোমাকে সাহায্য করছে নাকি, তোমার কি পছন্দ অপছন্দ সেইগুলো সেটা জানার চেষ্টা করছে কি, আর তোমার পছন্দ অপছন্দের জিনিসগুলো তোমাকে গিফট করছে কি? তাহলে মনে করবে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। আর যদি তা না করে, সে যদি তোমাকে তোমার কাছ থেকে সব কিছু নেবার চেষ্টা করে, তোমার রূপ, তোমার গুণ, তোমার ভালোবাসা, তোমার অর্থ, তোমার যা কিছু আছে সে সব লুপে নিতে চাইছে, তাহলে বুঝবে এটা ভালোবাসা নয়, এটা ছলনা, এটা অভিনয়। যে অভিনয় তুমি বুঝেও বুঝতে চাইছো না, কারণ তিনি মুখে তোমাকে বলছে আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো। তোমাকে ভালোবাসার ছল করে সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তোমার শরীরটাকে কেড়ে নিচ্ছে, তোমার অর্থ কেড়ে নিচ্ছে, তোমার ভালোবাসা অপমান করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে মুখে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, বাট সে কিন্তু তোমাকে ভালোবাসে না। যদি তোমাকে সে হেল্প না করে, তোমার প্রতিটা পদক্ষেপে তোমাকে ফলো না করে, তাহলে সে মানুষটা তোমাকে ভালোবাসে না। হ্যাঁ, হয়তো এটা ভাবতে পারো যে তোমাকে হেল্প করছে, তোমাকে গাইড করছে, তোমাকে সাহায্য করছে, বাট এখন তার সাথে তোমার রিলেশন নেই। কেন নেই? তার হয়তো অলরেডি ফ্যামিলি আছে, সে হয়তো কোনো ফ্যামিলি ম্যাটারে জড়িত আছে, ইভেন তোমার ভালোবাসাটাকে তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না, এমন তার ফ্যামিলিও হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কারো সাথে ভালোবাসা হয়ে গেছে, সেক্ষেত্রে থার্ড পার্টি তো থাকবেই। আর যখন থার্ড পার্টি তোমার রিলেশনের মধ্যে থাকবে, সেই রিলেশনটা, সেই রোমান্টিক ডিলটা তোমার এতটাই তেতো হয়ে যাবে
মন থেকে মানুষকে চেনার চেষ্টা করবে। কারণ এতগুলো কথা বলার একটা কারণ কি, এখানে ডেথের কার্ড এসছে। কারো কারো তোমাদের সম্পর্কটা ঠিক ভেঙে গেছে, দূরত্ব হয়েছে, আনব্লক করে দিয়েছে, মেসেজ করছে না। সে দ্বিতীয় বিয়ে করেছে, তোমাকে ছেড়ে আবার আর একটা বিয়ে করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কি হলো? তুমি ঠকে গেলে, তোমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তোমার ভালোবাসাটাকে সে মূল্য দিল না। তাতে কিন্তু তার কিছু যায় আসে না, যায় আসে শুধু তোমার। তাহলে তুমি এখন কি করে তাকে ফিরে পাবে? তাকে ফিরে পেতে হলে তোমাকে যা কিছু তার সঙ্গে রোমান্টিক ডিল করেছো, সেই সব কিছু তোমাকে ভুলে যেতে হবে। যে ম্যাম এটা বলা, এটা ভোলা কি সম্ভব? হ্যাঁ, জানি এটা সম্ভব নয়। অসম্ভবকেই সম্ভব করতে হবে। তুমি যত তাকে অ্যাভয়েড করবে, যত তাকে লেট গো করবে, যত তাকে কম ফিল করবে, তিনি তত তোমার প্রতি আকৃষ্ট হবে। তুমি যখন তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, যত তুমি ভুলে যাওয়ার চেষ্টা করবে, তিনি তোমাকে তত ফিল করতে থাকবে। পারবে এই কঠিন কাজটা করতে? পারবে? পারবে না তো, পারবে না তোমরা। তাকে টোটালি ভুলে যেতে হবে। তখন তিনি মনে মনে ভাববে, আরে ও তো আমাকে ভুলে গেছে, ও না আমাকে এত ভালোবাসতো। যাই তো দেখি তো ও কেমন আছে, কি করছে, ব্লগটা খুলে দিই তো, মেসেজ বক্সটা খুলে দিই তো। তার মন টাচ করে যাবে। তুমি যে তাকে অ্যাভয়েড করছো, সেটা তার মনে গিয়ে ধাক্কা খাবে। এই যে কথাগুলো আমি বলি তোমাদের ভালোর জন্য। জানি খুব কষ্ট হবে, এটা সম্ভব হয় না, কোনোভাবেই সম্ভব হয় না। যাকে আমরা প্রাণ থেকে অন্তর থেকে ভালোবেসেছি, যাকে আমার সর্বস্ব দিয়ে দিয়েছি, যাকে আমার শরীরটা দিয়ে দিয়েছি, যার সাথে আমি এতদিন আনন্দের সময় কাটিয়েছি, কি করে ভুলে যাব? কি করে ভুলে যাব? এটা কি সম্ভব? জানি এটা সম্ভব নয়। তবে তুমি যদি ভুলে যাও, যখন থেকে তুমি ভুলে যাওয়ার ফিল করবে, তখন থেকে তিনি তোমাকে মনে করবে, তোমাকে মিস করবে, তার অন্তরাত্মায় গিয়ে আঘাত করবে। এটা একটা সোলমেট কানেকশন। সোলমেট কানেকশন তোমার সাথে তার যে রিলেশনটা হয়েছে, সেটা সোলমেট কানেকশন ছিল জন্যই তার সাথে রিলেশনটা হয়েছে। বাট সেই মানুষটা দেখবে তোমার কাছে ফিরে আসবে, তখন তিনি সব কিছু স্বীকার করবে, তখন তিনি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করবে, তিনিই রাস্তা তৈরি করবে, তিনি তোমাকে তখন গাইড করবে। আমাদের কাছে যদি কোনো জিনিস হারিয়ে যায়, তখন না সেটার মূল্যটা না অনেকটাই আমরা দেখতে পাই। একটা মানুষ যদি আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে থাকে, সে মানুষটা যদি মরে যায়, আমরা হয়তো বলবো
আপদ গেছে, ভালো হয়েছে মরেছে, বাট তার ভালোবাসার মানুষটা কাঁদবে, প্রতিটা মুহূর্তে ফিল করবে। তাই তো হয়। সে মানুষটা বদমাইশ ছিল, তার সঙ্গে ঘর সংসার করতে পারেনি, তাকে মারধর করেছে, কিন্তু যখন মরে গেছে তখন মনে হয় যে মানুষটা বেঁচে ছিল, ঠিকই তো ছিল, ভালোই তো ছিল, আমি যে একা হয়ে গেছি। তবে সেই মানুষটা তো আর ফিরে আসবে না। মানুষ যখন মরে যায় তখন মানুষের প্রয়োজন হয় যে এসব করেছে, আমি একটু সহ্য করতাম, আমি একটু ধৈর্য ধরতাম, আমিও তো তার সাথে অন্যায় করেছি। নানান কিছু ফিল হয় মনের মধ্যে। তো যখন মানুষটা মনের মানুষটা যখন তোমায় ছেড়ে চলে যাবে, তখন তোমার তার ভালো কথাগুলোই মনে পড়বে। সে এটা বলেছে, সে সেটা বলেছে, সে এটার জন্য আমার সাথে ব্লক করে দিয়েছে, আমি হয়তো ভুল করেছি। তখন নিজেকে নিজে দোষারোপ করতে থাকো। কখনোই নিজেকে কোনো দোষ দেবে না। যত দোষ দেবে তত তুমি কষ্ট পাবে। নিজেকে সব সময়ের জন্য ভালো রাখার চেষ্টা করবে। এখানে দ্য সানের এনার্জি এসছে। তোমার সম্পর্কটা যদি ডেথ হয়েও থাকে, এখন বর্তমান তোমার সাথে সম্পর্কটা ডেথ, এখন বর্তমান সম্পর্কটা তোমার সাথে নেই, বাট তিনি কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে। এই বিশ্বাসের ওপরে তোমার মানুষটা ফিরে আসবে। তুমি শুধু বিশ্বাস রাখবে আর টোটালি তাকে ভুলে যাবে। যদি ভুলতে না পারো, কোনো কর্ম করো, কাজ করো, কর্মে যুক্ত হও, দেখবে নিজের জীবনটা পাল্টে যাবে। কর্ম একটা এমনই জায়গা না, যারা কর্ম করে তারাই বুঝতে পারে যে কর্মটা কতটা পজিটিভ এনার্জি দেয়। যখন তুমি কর্ম করে রোজগার করবে, ইনকাম করবে, তখন দেখবে তোমার মধ্যে সর্বক্ষণ একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তাহলে বলবে যারা কাজ করে তাদের দুঃখ নেই? হ্যাঁ আছে, তাদেরও দুঃখ আছে। তারা কিন্তু দুঃখ থাকলেও সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারে। নিজের কর্মের জায়গায় শক্ত আছে, যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক থাকে ছেড়ে দেবে। নিজের কর্মের একটা এত বড়ই শক্তি আছে, যে শক্তিটা তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। যেমন অর্থকরী একটা বল, তোমার কাছে যখন প্রচুর অর্থ থাকবে, তোমার কাছে অনেক ভালোবাসার মানুষও আসবে। যার জন্য বলি যে তোমরা যারা রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, তারা কর্মে যুক্ত হও, কাজ করার চেষ্টা করো, জব করো, বিজনেস করো, ভালো ভালো মানুষের সাথে মেলামেশা করো, সবসময় পজিটিভ কথাবার্তা বলো, একটু মানুষকে হেল্প করো, পশু পাখিকে হেল্প করো, কিছু পিঁপড়েকে খেতে দাও। যেখানে অনেক পিঁপড়ে দেখতে পাবে সেখানে একটু গুড় মিস্ত্রি দানা দেবে, দেখবে তোমার যে প্রবলেমটা আছে চট করে সলভ হয়ে যাবে। যদি সেটা না পারো, যারা অনেক কিছু প্রবলেমের মধ্যে আছো, তারা মেডিটেশন করবে। মেডিটেশনের মধ্যেও তুমি তোমার সুখকে খুঁজে পাবে, তোমার ভালোবাসাকে খুঁজে পাবে। চক্রগুলো হিল করতে হয়। চক্রগুলো যদি ব্লক থাকে তাহলে জীবনে নানান রকম প্রবলেম আসে। গ্রহের যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিলেশনের মধ্যে প্রবলেম আসে,
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসে, তখন গ্রহগুলোকে চেক করতে হবে জন্মছকে, যে তোমার জন্মছকে কোথায় গ্রহ বসে আছে। শনি, রাহু, কেতু, মঙ্গল এই সমস্ত যদি তোমার উপরে থাকে তবে প্রবলেম তো আসবেই। বিশেষ করে মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গল যদি উঁচু নিচু থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা অবভিয়াসলি হবে। নিজেদের জায়গাগুলোকে নিজেদের স্ট্রং করতে হবে। সব সময়ের জন্য নিজেকে ভালো যাতে রাখতে পারো সে চেষ্টা করতে হবে। এখানে এইসব পেন্টিকেল এসছে। এই যে কর্মের কথাটা বললাম না, এই যে এখানে যে ইউনিভার্স তোমাকে একটা বিশাল একটা কয়েন্স দিচ্ছে, বিশাল একটা সোনার কয়েন্স তোমাকে দিচ্ছে, এটা ইঙ্গিত করছে তোমাকে যে তুমি এগিয়ে আসো, আমি তোমার জন্য অজস্র অর্থ দেবার জন্য তৈরি আছি। এইসব পেন্টিকেল তোমাকে সফলতা দেখাচ্ছে। যদি মানুষটার সাথে তোমার কোনো রকম প্রবলেম হয়ে থাকে, নো কন্ট্যাক্ট হয়ে থাকে, ব্লক করে থাকে, ভালো রিলেশনটা ভেঙে গিয়ে থাকে, তাহলে তুমি ইমিডিয়েট কোনো কর্মে যুক্ত হয়ে যাও। কর্মের মাধ্যমে তুমি যতক্ষণ তাকে ভুলে থাকবে সে ততক্ষণ তোমাকে ফিল করবে। তুমি যখনই তাকে ভুলে যাবে, আনমনা হয়ে যাবে, তখনই সে তোমাকে মনে করতে থাকবে। এটাই সত্যি। কারণ এই যে কানেকশান, ডিভাইন কানেকশান, তোমার সাথে আমার যে কানেকশান, দেখো এই যে আমি বলি যে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আমি কত দূরে থাকি, তুমি কত দূরে থাকো, তোমার সাথে আমার কানেকশানটা কি করে হবে? এই যে তুমি আমাকে লাইক করছো, এটা একটা কানেকশান, তোমার সাথে আমার ডিভাইন কানেকশান হচ্ছে। ঠিক আছে? এখানে এসছে তোমার সামনে অনেক রকম অপশন আছে, অপশন তুমি চুজ করবে। এতক্ষণ যে কথাগুলো বললাম এইগুলো হচ্ছে তোমার অপশন। দেখো তোমার সামনে সব কিছু আছে, বাট তোমার মন মানসিকতা ঠিক নেই। তোমাকে মন মানসিকতা ঠিক করতে হবে। আর দুটো কার্ড নেব, দেখব যার সঙ্গে রোমান্টিক ডিল করছো সে চিরস্থায়ী হবে। কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যে প্রবলেমগুলো যার সাথে রিলেশনে আছো সেক্ষেত্রে তুমি রিলেশনটা ভাঙার কারণটাই হচ্ছে তোমার কোনো শত্রু তোমাকে কোনো থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির জন্য তোমার সম্পর্কটা নষ্ট হয়েছে। বাট তুমি একটা কমফোর্ট জোনে আছো যেখান থেকে তুমিও ক্লিয়ারলি বেরোতে পারছো না, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। এখানে সম্পর্কের মধ্যে শত্রু আছে, আর শত্রুটা এমন একজন ব্যক্তি আছে যে নাকি তার গার্জিয়ান, তার বাড়ির মুখিয়া। সে কোনোভাবেই তার বাড়ির লোক তাকে স্বীকার করতে চাইছে না, তার ভালোবাসাকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চাইছে না, বা কোনোভাবেই সেটা সম্ভব হবে না। এখানে পেজ অফ সোর্স এসছে, পেজ অফ ওয়ান এসছে। এখানে উনি কিন্তু কোনো একটা ডিসিশান নিতে চলেছে।
বাট ওনাকে একটু সময় দিতে হবে। এখানে অনেকটাই তার প্রবলেম চলছে, কারণ এখানে আমি বলবো যে চক্রগুলো ব্যালেন্স করতে হবে। চক্রগুলো যদি খারাপ থাকে, এখানে তোমার চক্রগুলো খারাপ আছে, সেই চক্রগুলোকে ব্যালেন্স করতে হবে। আর তুমি যদি চক্র ব্যালেন্স করতে পারো, তবে তোমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে তুমি পজিটিভ ফিল করবে, ইভেন তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে। ঠিক আছে? এখানে অনেকের চক্রগুলো হার্ট চক্র আর হচ্ছে সহস্র চক্র, এই চক্রগুলো ব্লক আছে। ঠিক আছে? চক্রগুলোকে হিল করতে হবে। চক্রগুলো যদি হিল না করো, তাহলে তোমার এই ডিল করছো, যার সাথে রোমান্টিক ডিল করছো, সেই ডিল প্রবলেম তোমার আসবে, সেই ডিলে প্রবলেম আসবে। হ্যাঁ, তিনি কিন্তু চিরস্থায়ী তোমার কাছে আসার জন্য প্রস্তুত নন, তবে এই মুহূর্তে উনি কোনো একটা টার্গেট নিচ্ছেন, চেষ্টা করছেন। হয়তো দেখা গেল সম্পর্কটাকে, তোমার সাথে সম্পর্কটাকে চিরতরে শেষ করতে, আর না হয়তো তোমার সাথে চিরতরে একসাথে থাকার একটা বন্দোবস্ত করছে। এখানে এসছে পেজ অফ ওয়ান, এখানে এসছে পেজ অফ সোর্স। টার্গেট, কোনো কিছু নিয়ে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের একটা সলিউশন তিনি বের করতে চাইছে। বাট তোমার সঙ্গে যদি আনব্লক হয়ে থাকে, আর ব্লক করে রাখে, তবে তোমাকে আনব্লক করে দেবে। ইভেন তিনি কিছু না কিছু একটা চিন্তা ভাবনা করছে, বাট কোনো না কোনো একটা পথ উনি বের করবে, কারণ তুমি তাকে অফুরন্ত ভালোবেসেছ, সেটা উনি অন্তর দিয়ে জানে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। উনি জেনে বুঝেও কিছু করতে পারছে না, তারই একটা সলিউশন উনি খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে? এখানে তোমারও একটা প্রবলেম দেখা যাচ্ছে, কারণ তোমারও প্রবলেম আছে। তুমি হয়তো এমন সিচুয়েশনে আছো, এমন একটা জায়গায় আছো যেখান থেকে তুমিও চট করে বেরিয়ে আসতে পারছো না। তোমারও হয়তো ফ্যামিলি আছে, তুমি হয়তো এমন একটা পরিবারের মধ্যে আছো যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। তাহলে তোমাদের এই যে রোমান্টিক ডিল করছো, এই যে তোমাদের সময়গুলো কাটাচ্ছ, ভালো সময়গুলো কাটাচ্ছ, এই সময়গুলো তোমাদের চিরস্থায়ী কি হবে? দেখো, চিরস্থায়ী হলেও তোমাদের কিন্তু প্রবলেম আসবে। ঠিক আছে? যে মানুষটা তোমার সঙ্গে ছলনা করেছে, সেই মানুষটা বাকি জীবনে তোমাকে ভালো রাখতে পারবে? ভাবিয়া করিয়া কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে? এখানে আমি বলবো সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি যেটা চাইবে সেটাই তুমি করতে পারো, বাট একটু কেয়ারলি সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ সে মানুষটা তোমার জীবনে আবার আসবে, আবার এলে হয়তো আবার প্রবলেম হবে। উনি হয়তো এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে চলেছে, তুমি তাকে মিস করছো, তুমি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, কান্নাকাটি করছো, তিনি কিন্তু সবটাই ফিল করতে পারছে। বাট সেই মানুষটির সাথে তুমি চিরস্থায়ী কিন্তু থাকতে পারবে না। সে মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে, বাট সে আবার চলে যাবে। তাই বলছি, ভেবে চিন্তে কাজ করবে। ঠিক আছে? পাটা যখন ফেলবে, চিন্তা করবে সেই জায়গাটা ফ্রেশ আছে নাকি, গর্ত নেই তো, কাদা নেই তো, মাটি নেই তো,
পড়ে যাব না তো, ভাবতে হবে। এরপরে যখন নিজে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, অটোমেটিক মনের কথাটা শুনবে, মন কি বলছে, তারপরে এগোবে। ঠিক আছে, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা।